তো হ্যালো গাইস, এটা হচ্ছে সুলতানগঞ্জ পার্কিং। তো এখান থেকে আমরা গাড়িটা রেখেছি সামনে। তো আমি আসলে দেখতে একজন আসলো, তো মুকেশদা এখানে আসছে, অবনী মামা আসছে, পলাশদা আসছে, অনেকজন আসছে, এখানে অনেকজনই আসছে। তো দেখো যে গাড়িগুলো পার্কিং করতেছে সবাই। তো আমি যাচ্ছি, আমার গাড়িটা ওখানে রাখা আছে সামনে। তো আমরা ওখানে যাচ্ছি, এদিকে আসছিলাম মানে জিনিসপত্র নিতে আমার জন্য। তো ওরা নিয়ে নিচ্ছে। তো আমরা ওখান থেকে চান করতে যাবো সুলতানগঞ্জে। তো কত সুন্দর সাজাইছে, কেমন কি হয়েছে তোমাদের সাথে সব কিছু শেয়ার হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এখানে দেখো যে আমি গাড়িটা পার্কিং করে রাখছি। তো তোমরা এটা দেখো, পার্কিং এরিয়াটা মানে অনেকটাই বড় আছে। তো এখানে পার্কিং রান্নাবাড়ি সব কিছু করছে। ওখানে সামনে মুকেশদারা আছে, এই অবনী মামা আছে, ওখানে রান্নাবাড়ি করতেছে ওরা। ওদের মানে চান টান কমপ্লিট। আমরা এখন যাবো চান করতে। তো চলো আমাদের সাথে তোমরা থাকো আর দেখতে থাকো। তো চলো যাবো এবার চান করতে। প্রচুর এত রোদ করছে, মানে গরমে হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গার দিকে। তো চলো তোমাদের সাথে ওদিকে দেখা হচ্ছে। লস করো না, চলো বেড়ায় চলে যাবো। লোকলা বেড়ায় যাচ্ছে 50-60 কিলোমিটার, তোমার কিনে নিয়ে যাবো। তো গাইস আমরা চলে আসছি দেখো যে সুলতানগঞ্জে, মানে গঙ্গার দিকে যাবো। এই যে গাড়িটা বেরোচ্ছে যেদিক দিয়ে, ওর দিকেই যাবো। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, এমন কি করছে। তো তোমরা দেখতে থাকো আর চলো যাওয়া যাক। তো খুবই সুন্দর সাজানো হয়েছে, দেখো যে তোমরা, মানে এখান থেকে নিয়ে গঙ্গা পর্যন্ত মানে সাজাইছে, খুবই সুন্দর লাগছে দেখে। তো ভিড় অনেকটাই বেশি আছে, দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় আছে। আর দেখো যে সাজানো গোছানো কত সুন্দর করে সাজিয়েছে। তো ঘাটের দিকে যেয়ে দেখি যে কেমন কি আছে অবস্থা। তো চলো যাওয়া যাক। আগু দিয়ে যেতেছে, আগু দিয়ে পাবো তো। হ্যালো, হালকা হচ্ছে। দেখো যে গঙ্গার গেট সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গেট। তো এটা পার করে আমাদের যেতে হবে গঙ্গার দিকে। তো চলো আমি যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সুন্দরগঞ্জে যেখানে হচ্ছে জল তুলবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। साइड में
গাইস খুবই সুন্দর, দেখো যে অনেকটাই সুন্দর করে সাজানো, মানে চান করার ব্যবস্থাটা অনেকটাই ভালো করেছে। দেখো যে ভিড় কতটা আছে, সবাই চান করতে নেমে পড়েছে। আর দেখো যে এই যে নতুন ব্রিজটা হয়েছিল, এই হচ্ছে নতুন ব্রিজটা, যেটা হচ্ছে ভেঙে পড়ে গেছিলো একবার, একবার না দুবার ভেঙেছে, এই মিডিলটা ভেঙে গেছে। তো দেখো ওয়েদারটা খুবই সুন্দর, জল অনেকটাই মানে অনেকটাই আছে, গভীর আর অনেকটাই বেড়ে গেছে জলটা। তো বেশি আমাকে যেতে দিচ্ছে না, মানে বাস দিয়ে ঘানো আছে, ওখানে চান করতে হবে। তো চলো দেখা যাক, দেখো দৃশ্যটা কেমন লাগে। দেখো যে এটা চান করা সব কিছু কমপ্লিট, মানে গঙ্গা জন্মেছে, এটা হচ্ছে সংকল্প করে নিয়েছে, এটা হচ্ছে এখন তুলবে। তো এটা হচ্ছে মানে এমনটা করে তুলতে হয়। তো এটা সম্পূর্ণ ঘুরে 5 পাক ঘুরবে, তারপরে জলটায় কান ধরে উঠাবে, উঠে তারপর চলে যাবো আমরা একদম বাবাধামের দিকে। তো দেখতে থাকো আর সাথে থাকো, চলো যাওয়া যাক। प्रेम से बोलिए नमः पार्वती पते हर हर महादेव। तो आइए आज की संध्या का তো আমরা ফাইনালি এখান থেকে চানটা করে সত্যি জলটা নিয়ে এখানে বেরিয়ে পড়লাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমাদের রাস্তা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, চলো। তো গাইস দেখো যে মানে কি বলবো, সুলতানগঞ্জ থেকে যে তখন সন্ধ্যাবেলা ছাড়ছি, তো এখন রাত্রি বাজে প্রায় 2টো, কিন্তু এখন আমরা দেওঘরে পৌঁছতে পারলাম না, অনেক জাম লাগেছে, অনেক প্রচণ্ড জাম আছে। তো এখন দেখা যাক কতক্ষণ আর জামটা খোলে। তো কি করব, যেতে হবে, প্রচুর জাম দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে মানে দেখা হচ্ছে কতক্ষণ এখান থেকে পার হচ্ছি, কি হচ্ছে। তো সাথে থাকো আর সঙ্গে থাকো, চলো যাওয়া যাক। ভালো হয়ে গেছে জাম, তবুও ছুটেনি। তো একটা বাইকওয়ালা প্রচণ্ড গতিতে আসছিল, আর একটা বাচ্চা রোডটা ক্রস করতে গিয়েই বাইকের সাথে ধাক্কা লেগে যায়। তো বাচ্চাটা পড়ে যায়, অজ্ঞান হয়ে গেছিলো। তো দেখো মানে যে সকাল সকাল একদম মর্নিং টাইম, যেহেতু আমরা এখান থেকে মিনিমাম এখনও আছে 15 কিলোমিটার দেওঘর। তো সকাল সকাল এমন কাণ্ড হয়ে গেছে, কি করব। তো সবাই দেখতে গেছে, তো বাচ্চাটাকে মানে বাইকওয়ালাটা ভেঙে যেতে যাচ্ছিলো, তো ওদেরকে ধরে দুজনকে মার ধরে একটু করলো। তো এখন নিয়ে যাবে ডাক্তারের কাছে। তো চলো দেখি এখন এখান থেকে কখন পৌঁছে পাওয়া দেওঘর। তো সাথে থাকো তোমরা, দেখতে থাকো। গাইজ দেখো এখনও এগোচ্ছে না জামটা, একটু করে এগোচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এগোচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করারও নেই, সবাই বোরিং হয়ে গেছে। তো দেখা যাক, চলো আবার যাওয়া যাক, কত দূর যাই। তারপরে এখান থেকে কিছু দূর এগিয়ে, তো কিছু ভালো লাগছে না সবাইকে, তো একটা দোকানে থেমে মানে এখানে চাটা খেলাম। তো দেখো কিউট সব বেবিটাও মানে বিস্কিট খাচ্ছে, মানে খাচ্ছে কম ফেলছে বেশি। তো চলো এখান থেকে টিফিনটা করে বেরিয়ে পড়বো আবার। তো গাইস চলো যাওয়া যাক।
তো গ্যাস তো দেখো দেওঘর থেকে আমরা বেরিয়ে গেছি। যেহেতু আমি দেওঘর যেতে পারিনি, অনেক ভিড় ছিল আর আমাকে গাড়িটাতে থাকতে হচ্ছিলো, তো গাড়িটা ছেড়ে তো যাওয়া যেত না। তো আমি যেহেতু ওখানে যেতে পারিনি, তো ভিডিও করতে পারিনি, তো আমরা ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি তপবনের দিকে। তো তপবন যেতে পারি নাও যেতে পারি, কিন্তু ত্রিকুট পাহাড়ে আমরা অবশ্যই যাব। তো দেখি ওরা কী বলে। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইস আমরা তপবন গেলাম না, চলে যাবো সোজা ত্রিকুট পাহাড়ে। তো দেখো এটা রাস্তাটা, ওয়েদারটা, এই যে পাহাড়টা হচ্ছে ত্রিকুট পাহাড়ে। পাহাড়টা পর্বতটা কতটা সুন্দর লাগছে। এখন যে রাস্তাটা এটা হচ্ছে, এটা 6 লাইন করতেছে। তো রাস্তাটা এখন মানে তৈরি হয়নি, যেহেতু মানে দুই সাইডে মাটি ফেলানো আছে, একটু করে কাজ চলছে, কিন্তু এখন আমার বন্ধ আছে অলরেডি। তো এটা দেখো রেল গেট। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো সোজা ত্রিকুট পাহাড়ে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, অ্যান্ড কী কী হয় সেটা তোমরা সব কিছু দেখবা। চলো। ফাইনালি আমরা ত্রিকুট পাহাড়ের রাস্তায় আছি, কিন্তু সবাইকে খিদে পেয়ে গেছে। তো আমরা সবাই মিলে বসে একটু কিছু নাস্তা করে নিই। তো এখান থেকে তারপরে খেয়ে বেরিয়ে যাব তোমাদের ওখানে ত্রিকুট পাহাড়ে কী কী আছে, কেমন কী দৃশ্য, সবগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো যে সবাই খেতে বসে গেছি। তো সবাই খেয়ে দিয়ে এখান থেকে আর একটু সামনে গেলে পার্কিং করে গাড়িটা, ওখান থেকে আমরা তোমাদেরকে সব কিছু দেখাবো। আর তোমরা সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। চলো যাওয়া যাক বন্ধুরা। আচ্ছা আলাহামত ঠিক আছি। এই তো বহুতলা লোক, মোটামুটি বলতে গেলে ত্রিপুর পর্বতত মোটামুটি হনুমানের কিছু একটা হয়তো দেখাচ্ছে। আচ্ছা দেখো, এই আমার একটা হনুমান, মানে উদাহরণ দিয়েছে জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা তাড়াতাড়ি। এই মানুষটা হচ্ছে আমার লেজ গান ধরবার জন্য। আচ্ছা দুঃখটা হচ্ছে খালি আমার গালা রয়েছে না পছন্দ, ও দেখা নিয়েছে এইগুলো। কিন্তু এই যে আমার ড্রাইভার মশাই গল্প আছে। আমরা ফাইনালি এখানে চলে আসছি ত্রিকুট পাহাড়ে। দেখো যে বাদুরগুলো চিলড্রেন পার্কের মধ্যে অনেকটাই লাফালাফি করতেছে। আমরা ওদেরকে একটু কিছু খেতে দিয়েছিলাম, মানে সিঙ্গড়া। তো সিঙ্গড়াগুলো খেলো না, তো আবার দেখছি আবার ফেলে দিলাম। তো একটু করে ওরা খাচ্ছে, একটু করে দেখবো তোমরা যে ওরা ফেলে দেবো তো ওরা খাবে। তো তোমরা সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। তারপরে তোমাদের ত্রিকুট পাহাড়টা আমরা দেখাবো অ্যান্ড উপরে যাব। তো তোমরা সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো। চলো যাওয়া যাক। তো গাইজ দেখো যে ওকে আবার একটা সিঙ্গড়া দিব, তো আবার খাচ্ছে কিনা তারপর দেখা যাক। তো দাঁড়াও, সিঙ্গড়াটা বের করেছি, বের করে ওকে এখন দিব। তো সে খাচ্ছে কিনা দেখো যে দিলাম। তো সে আবার খাচ্ছে, কিন্তু তখন দিয়েছে তো